তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখ আর শুভ নববর্ষ। তো আজকের দিনটা সবাই আনন্দ করে মজা করে কাটি। আর বড়োদেরকে আমার প্রণাম, আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আর তোমরাও আশীর্বাদ করো আমি যেন সারাটা জীবন আমি আমার গোপু সোনাকে এইভাবেই সুস্থভাবে যেন আমি সব রান্নাবান্না করে দিতে পারি আমার মন মতন, আমি যেন সব কিছু করতে পারি। তো তোমাদের একটু আশীর্বাদই আমার দরকার, আর ছোটোদের অনেক ভালোবাসা দরকার আমার কিন্তু। তা নাহলে কিন্তু আমি এইভাবে তোমাদের জন্য ভিডিও করি যেহেতু, তো তোমরা যেহেতু একটু লাইক শেয়ার কমেন্ট তো হচ্ছে তোমাদের ভালোবাসার জন্যই তো আমরা অপেক্ষা করে থাকি না। তো সেই জন্যই আর কি বললাম কথাগুলো। তো চলো আর ওইসব কথা এখন বাদই দিলাম, যেহেতু বছরের শুরু ওইসব কথাটা না বলাই ভালো। তো হচ্ছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আমি ঘুম থেকে উঠেছি প্রায় 4টেরও আগে, তখন পুরোপুরি অন্ধকার ছিল। আর এখন যেই টাইমটা দেখাচ্ছে এখন ওই 4:30 কি পৌনে 5টা মতন বাজে। তো হচ্ছে তার কারণ হচ্ছে এখনও কিন্তু সেমনভাবে আকাশ পরিষ্কার হয়নি। আমি সকাল সকাল উঠে স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুর তো ঘুমাচ্ছিল, তো আমি আমার ঠাকুরের মুখ দিয়েই আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম, বছরের শুরুটা। আর আমার ঠাকুরের ভোগ রান্না দিয়েই আজকে আমি আমার দিনটা শুরু করেছিলাম। তো যাই হোক, মানে আমি যত সাধ্য মতন আমার চেষ্টা করেছি আমার ঠাকুরকে রান্না করে দেওয়া, যেহেতু তার 1 বছর পূর্ণ হলেও সে আমাদের ঘরে এসছে। তো সেই জন্য তো সব সবজি টবজি কেটে নিয়ে সেইগুলোকে ধুয়ে টুয়ে ভালো করে রেডি করে নিয়েছি। তারপরে লুচি ভাজা করে নিলাম অল্প কয়েকটা, যেহেতু খিচুড়ি ভোগ দেবো তো সেই জন্য ভাবলাম যে খুব বেশি একটা লুচি করার দরকার নেই, তো অল্প করেই লুচি করেছিলাম। আর একদিকে সবজি 5 রকম সবজি দিয়ে একটা তরকারি হবে বলে সেটাকে ভাজা করে নিচ্ছিলাম আগে করে, নাহলে ওই একবারে দিলে পরে ভালো করে ভাজা হয় না। তো সেই জন্য আর এখানে 5 রকম ভাজা কমপ্লিট, লুচি কমপ্লিট। আর এক সাইডে বসিয়েছিলাম চাটনি, খিচুড়ি, পায়েস, সুজি, মানে অনেক কিছুই করেছিলাম। যতটা পেরেছি চেষ্টা করেছি করবার, নিজের মন মতন করে ঠাকুরকে একটু রান্না করে দেওয়ার। তো এদিকে সব সবজিগুলো ভাজা হয়ে রয়েছে। আর কড়াইটার অবস্থা দেখতে পাচ্ছ, তার কারণ বলো তো কি, সব রকম সবজি যেহেতু ভাজা হয়েছে তো সেই জন্য কড়াইটার ওই অবস্থা। আর এই দিকটাতে এক সাইডে তরকারি ফুটছে আর এক সাইডে খিচুড়ির জন্য আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ি বসিয়ে ডাল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সব ফুটছে। আর এক সাইডে হলো আমার সুজিটা, মানে একটু তাড়াতাড়ি না করলে পরে অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো। আর যেখানটাতে আমি দাঁড়িয়ে ওখানে আসতে আস্তে রোদ চলে আসছিলো। তবুও তো আমি কত সকালবেলা উঠেছি, তারপরেও অনেকটাই দেরি হয়ে গেছিলো, বলতে খুব বেশি একটা দেরি হয়নি। সকাল 11টার মধ্যে 11:30টার মধ্যে মোটামুটি আমার সব কিছু কমপ্লিট। আচ্ছা, আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো কেন জানো? আগের দিন থেকে আমি কিন্তু না খেয়ে, তার কারণ আগের দিন ছিল আর কি চড়ক শনিবার দিন, আর রবিবার যেহেতু পয়লা বৈশাখ পড়েছে, শনিবার দিনকে মানে সারাদিন না খেয়ে দিয়ে একটা উপোস করেছিলাম। তো এখানে আমি আমার গোপু সোনাকে এবার ঘুম থেকে তুলে নিয়ে সব রেডি করে নিয়েছি তার স্নানের জন্য। দুধ, ঘি, মধু, চন্দন সব বেটে নিয়েছে, এখানে সব রেডি করে নিয়েছি। 5 রকম মিষ্টি, লুচি, সুজি, ছোটো ছোটো বাটির মধ্যে করে তরকারি, গামলার মধ্যে করে ফুল টুল দিয়ে সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর শুভ এখনও কেকটা নিয়ে আসেনি, যেটা আর কি ওর জন্য আমি অর্ডার করেছিলাম আমার গোপু সোনার জন্য। তো এদিকে আমি একটা নতুন শাড়ি ব্লাউজ পরে নিয়েছি, যেহেতু পয়লা বৈশাখ বলে কথা, আর আমি আমার গোপু সোনাকে আজকে ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসাবো, তো সেই জন্য। আর ওখানে দেখিয়ে দিলাম তোমাদেরকে একবার ওর কেকটা। তো হচ্ছে ওই কেকটাই আর কি অর্ডার দিয়েছিলাম, একদম ছোট্ট 1/2 পাউন্ডের মধ্যে, খুব সুন্দর টেস্ট হয়েছিল খেতে, মানে অসাধারণ যেটাকে বলা হয়। তো প্রথমবার নিলাম, খুব ভালো লেগেছে। চেষ্টা করবে পরের বার থেকে সেখান থেকেই কেক নেওয়ার। তোমরাও চাইলে অবশ্যই যাদের কৃষ্ণনগরের বাড়ি তারা আমার থেকে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার নিতে পারো। আর এই দিকটাতে দেখতে পাচ্ছ আমি আমার সোনাকে কত সুন্দর করে আদর করে ভালোবেসে ঘুম থেকে উঠিয়ে দিলাম। এবার ওনাকে আমি এখন স্নান করাবো। আর আজকে যে ড্রেসটা উনি পরবে আমার গোপু সোনা, সে কিন্তু আজকে তার মামার বাড়ির থেকে দেওয়া ড্রেস পরবে। তার কারণ হচ্ছে সেই ড্রেসটা অনেক দিন আগেই আমার ঠাম্মা কিনে দিয়েছিল, মানে আমাকে টাকা দিয়ে দিয়েছিল, বলেছিল কিনে দিস। তো হচ্ছে যাই হোক, অনেক দিন আগেই আমি কিনে দিয়েছিলাম। তো হচ্ছে যে কারণে পরানো হয়নি, সেহেতু সে বাড়িতে ছিল না অনেক দিন, তো সেই জন্য তাকে আর পরানো হয়নি। তো ভাবলাম তাহলে পারে জন্মদিনের দিনই পরিয়ে দেবো। সেম কালারের আর কি সব কিছু নিয়েছিলাম, পাগড়ি, তারপরে হচ্ছে তার সাথে সব কিছু আর কি সুন্দর করে মানে সেট করে নিয়েছিলাম। আমার বেশ ভালো লাগে ম্যাচিং হলে পারে। এখানে ঘি মাখালাম, তারপরে মধু মাখালাম, তারপরে মাখালাম হচ্ছে চন্দন, দুধ দিয়ে স্নান করিয়ে তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে তুলে দিলাম। তো হচ্ছে এইভাবেই তো আজকে সারাটা দিন সবাই মিলে খুব মজা করে আনন্দ করে সবার বাড়িতে মোটামুটি টুকিটাকি প্রসাদ দিয়েছি। খুব সবাইকে দিইনি, কারণ আমি খুব একটা বেশি করতে পারিনি রান্নাবান্না, যেহেতু শরীরটা ভালো না সেমন একটা, তো সেই জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ আমার সোনা বাবা দেখো কত সুন্দর দুধ, গঙ্গার জল সব দিয়ে স্নান করছে। এবার দেখো গঙ্গার জল দিচ্ছে
দিচ্ছি ওর মাথাতে আমি আর কি। তো মানে কি বলবো, এত শান্তি লাগে না ঠাকুরের জন্য কোনো কিছু করলে পারে। তো চলো দেখে না আমি একা একা কি সুন্দরভাবে পুজো করলাম। আমি না ভুলে গিয়েছিলাম যে ধূপগুলো নিভে গেছে, যেহেতু আগে ধূপ দুটো জ্বালিয়েছিলাম সেই দুটো নিভে গেছে বলে আমি আবার এখানে ধূপ জ্বালিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এখানে প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমার গোপু সোনা দেখো কত সুন্দর হলুদ ড্রেস পরে হলুদ পরি সেজে কি সুন্দর কিন্তু বসেছিল তার আসনে। তো চলো এবার দেখে নাও আমি কিভাবে পুজো করছি না করছি। আমি আমার মন মতন করে আমি আমার মতন করে কিন্তু পুজো করে। তো এদিকটাতে অনেকক্ষণ হয়ে গেছে আমার পুজো করা হয়ে গেছে। তো তারপর অনেকক্ষণ আমি বাইরেই ছিলাম। তো তারপরে এদিকটাতে ঘরের ভেতরে এসে ঠাকুরকে এবার সব রকম জিনিস দিয়ে মাখিয়ে 3বার অল্প অল্প করে খাইয়ে দেবো। তো হচ্ছে সব কিছু দিয়ে আমি আমার মতন করেই করি। তো হচ্ছে ওই জন্য আর কি আমি আমার মতন করে সব জিনিসপত্র দিয়ে দেখো মাখিয়ে দেখো খাওয়াচ্ছি, দেখতেই পাচ্ছ আমার গোপু সোনাকে একদম অল্প অল্প করে আর কি খিচুড়ি দিচ্ছিলাম মুখে। তো সব রকম যা কিছু করেছিলাম, যা যা হয়েছিল সব রকম জিনিস দিয়েই কিন্তু তার মুখে আমি কিন্তু খাবারটা তুলে দিলাম। বাচ্চা তো আমার গোপু সোনাকে খাওয়ানোর পরে মুখ টুক মুছিয়ে দিলাম কাপড়ের আঁচল দিয়ে। তো তারপরে দেখো এখানটাতে কেকটাও আমরা কেটে নিলাম, সেটা তোমাদেরকে দেখালাম। তো চলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ব্লগে। তো সবাইকে এখনকার মতন টাটা।